সন্ত্রাসী আর করিস না, ধরি 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 না, দলে মোরা ছাড়ি না, ফাঁসি 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 চাই, পারভেজ হত্যার ফাঁসি চাই। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, পারভেজের রক্ত, ছাত্র দলের রক্ত, বিএনপির রক্ত, ফাঁসি 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 চাই, পারভেজ হত্যার ফাঁসি চাই। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, পারভেজের রক্ত, ছাত্র দলের রক্ত, পিতা যেতে পারে না, ছাত্র দলের রক্ত, পারভেজের রক্ত, পিতা যেতে পারে না। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে। 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের সে যে পরিচয় বহন করুক না কেন, তাকে আইনের আওতায় এনে, তাকে শাস্তির আওতায় এনে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক আমরা সকলে রাজপথে বিগত দিনে যেভাবে সোচ্চার ছিলাম তার চেয়ে 100 গুণ বেশি বেগবান করে আমরা রাজপথ অচল করে দেব। ধন্যবাদ আজকে সকলকে আজকের মানববন্ধনে উপস্থিত থাকার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছেন মাদারীপুর জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মেহেদী হাসান জাকির। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আগামীকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পারভেজকে নির্মমভাবে বর্তমানে নতুন একটি সংগঠন করে সারা বাংলাদেশে আহ্বান হয়েছেন এনসিপি। সেই এনসিপির কমিটির ঘোষিত কমিটির নেতৃত্বে আমাদের পারভেজকে ছুরিয়াঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, একটি পেশাদার হত্যাকারী পারভেজকে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝে ছুরিয়াঘাত করে হত্যা করেছে। প্রিয় নেতৃবৃন্দ, এই সংগঠন